তাদের শাস্তি দেওয়া হবে। বলতে আমি চাইছি বাবা রে, যেটা যে পর্যায়ের জিনিস, হ্যাঁ সেটাকে সেই পর্যায়ে রাখতে হবে। আপনার সামনে কোনো যদি লোক এসে বলে সেজদায়ে তাজিমি, সম্মানের সেজদা যায়, তো আপনি করবেন না। 100টা বই থেকে প্রমাণ দিতে পারবো সম্মানিত সেজদা হারাম আছে শরীয়তে, এটাকে হারাম মনে করা হলো। আল্লাহ বলেছেন লা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। আল্লাহ বলেন কে তোদেরকে নবী অথবা ফেরেশতা বা কোনো মানুষকে তোমরা আল্লাহ বানিয়ে দিবে, ওই পর্যায়ে পরিচয় দিবে। আল্লাহ বলেন কে পারমিশন দিল? আমি আল্লাহ তো দিনা। তাফসীরে মাদারিকুত তানজিলে তৃতীয় খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে ফালা রাসূলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে একজন লোক জিজ্ঞাসা করছেন আফালা নাসজুদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী বড় বড় বাদশারা বেদিন বাদশাদেরকে তার ওয়াজিরেরা তার পঞ্চারা তাকে সাজদা করছে, আফালা নাসজুদু লাকা, আমরা যদি একটা সম্মানিত সাজদা নবী সাহাবীরা আপনার বন্ধুরা আপনাকে করে দিই তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলেন লা ইয়ানবাগি আইয়াসজুদা লিআহাদিন মিন দুনিল্লাহ ওয়ালাকিন আকরিমু নবিয়্যাকুম ওয়ারিফুল হাক্কা লিআহলিহি। রাসূল পাক সাহেব লাউলাদ বলেন আরে আমি নবী মুস্তাফা আমার মাযহাব তিনটা, আল্লাহর মানা সম্মানিত সেজদা করো, আল্লাহ হারাম বলেছে, এটা হলো হারাম। ইসলামিয়া এই সম্মানিত সেজদাকে কোনো লোক যদি হারাম বলে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, এই ব্যক্তি কি ইসলাম, ইসলামের কোনো অংশ থাকে না। তো আপনি দুনিয়াতে সাজদা কইরা আর ভালোবাসা দেখিয়া ভণ্ডামি দেখিয়া করলেন কি? আল্লাহর কাছে গাইয়া যদি পাস না করেন তবে বাবারে সমাজে কিছু লোক যার বাবারা না ইলিম না জ্ঞান না শিক্ষার সঙ্গে জড়িত, কিচ্ছু নাই, ফুটটা ধর, এই দিক থেকে মারলে ওঠাবাস, ওদিক থেকে মারলে ওঠাবাস, একে মারা মানে আর শিক্ষা নাই, ওকে মারা মানে পাখায় বেশি কিচ্ছু নেই। এটা না, এই লোক আলিমদের অভিষেক করে। মৌলবীরা কি জানে? মৌলবী কি জানে? তাহলে নবী আফজাল না কোরআন আফজাল? 1 বছর টাইম থাকলে এই গ্রামে আল্লাহ যদি বাঁচিয়ে রাখা না বাঁচাতে গেলে সঠিক উত্তর দিতে পারে আমার আবার আমরা তাকে 10,000 টাকা দিতে, কিন্তু কোনো আলিমের সঙ্গে সম্পর্ক করবি না। নবী আফজাল না কোরআন আফজাল? দুইটাই আফজাল হওয়ার প্রমাণ কোরআন হাদিসের মধ্যে রয়েছে। 1 বছর টাইম আলিমদের অভাব করিয়েন না। আল্লাহ পাক হেদায়েতের পথে দেখেন রাসূলুল্লাহ বলে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা ইসলামের ভিত 5টির উপরে, এই সেটা হলো কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এদিকে আইকিরে না ধইরা মৌলভী আনোয়ারের কমর যতই ধরেন না কেন, রাসূলুল্লাহ বলেন কমর তো ধইনাছো খুবই, রাসূলুল্লাহ বলেন, কিন্তু ছুইটা ছুইটা জাহান্নামের দিকে কেন যাও? এটা কি নাই বই লেখা? আমি পড়ি, কোথায় কি আছে আমার জানা বাবা রে ভাইরা। আলিমদের অভিযোগ করে দালালি করিও না। আলিম কি জানে? কার কাছে শিখলে? কার কাছে? কার কাছে শিখলে? আল্লাহ পাক বুঝা চলার তৌফিক দেন, এমনটা কাজ করিয়ে নিয়া যে কাজটা আলিমেরা নিষেধ করে। ফতোয়ার দরকার হলে কয়টা আপনারা নিজের ভালোবাসায় যাকে জান প্রাণ থেকে ভালোবাসেন, জানাজের কয়টা ফতোয়া শিখেছেন, নামাজের কয়টা ফতোয়া শিখলেন? সবাই পারে না কথা শিখলেন ইমাম সাহেবের কাছে, মাওলানা গোলাম ইয়াসিন সাহেবের কাছে, আমার কাছে, আমার আলিম আছে, বহু কিছু শিখলেন। এই লোকটি পিছনে আর সব থেকে একটা নিয়ে চাইলে যাবে ওইদিকে, একটা নিয়ে হয়ে যাবে। এক বেচারা 2 হাতে বাড়ি ছিল, শেষ কথা আমার 2 হাতে বাড়ি ছিল, চলে গেছে শহরে। এক বুড়া লোক গিয়ে বলছে চাচা এই ডাক্তার বাবু গ্রামে ছিলেন, খুব সুবিধা ছিল। বলছে কি হয়েছে? বলছে বাবা সুগার হয়েছে নাকি, দেখেন ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। আচ্ছা, তো বলছে এই পেচ্ছাপ টেস্ট করতে হবে। এই বেচারা আসার সময় একটা কলসি কিনে দিয়েছে, আর রোজ বেচারা কলসিতে মুছছে, কলসিতে মুছতে মুছতে যখন কলসি ভরে গেছে, 15-20 কেজির কলসি ভরে গেছে, তো মাথায় দিয়া
আর ডাব 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 করে যাইছে টপ করছে বন্ধ করছে 8 দিন 10 দিন পচা পাচ্ছা মুদ 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 কুশিয়ারের জমি ছিল 4-5টা পাত্তা তুমি দেখ কলসির ভিতরে ভরে নিয়েছে ডাক্তারের সামনে যেমন গেছে ডাক্তার বলছে ইহাকিরা সব কি করতে শহরে বাড়ি করলো রে ইহাক অনেক ভালো কত মহব্বতের লোকরা কুশিয়ারের রস নিয়েছে মাথা থেকে উঠে নামাইয়া আর বাড়ির ভিতরে গিয়া 2টা ট্যাবলেট দিয়ে বলছে বাবা এটা খাবা ঘন ঘন পাচ্ছা বন্ধ হয়ে যাও মানে ঘন ঘন তো ভালো করে ওষুধ দেয় হ্যাঁ এবারে গিয়া স্বামী স্ত্রী বেটা নিয়ে ঝামেলা আমি আগে খাবো ডাক্তার বললে আমার জন্য নিয়ে এসছে ওই আমার ভালোবাসাতে এসে আমি ডক্টর তোমরা আমার আওলাদ তুমি আমার স্ত্রী তুমি পরে গলা সে ঢাইলা আর বেচারা মুখে দিয়া আর লজ্জাতে ফেলতেও পারে না কুশিয়ারের রস আর গিলাও যায় না পচা করে ভাত ভাগানি বন্ধ তো ভাত ভাগানি বন্ধ করতে পারে না আর কুশিয়ারের রস বলে ফেলতে পারে না কুশিয়ারের রসে ভিটামিন খুব শেষের সময় করে বেচারা কোন রকম গিললো আর গিলার পর বলছে লোকটা তো বলা ঠগ রে রসটাতে অনেকদিন পর দিলি কিন্তু পচা কুশিয়ারের রস তোর কপাল খারাপ আছে আলিমুল মাকে ওভারটেক করলে পচা কুশিয়ারের রস আসসালামু আলাইকুম